খুব ভালো লাগে। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপর আর বসন্তের পর বক্তা আছেন। আর আমি এখানে আসার আগেই আমার অনেক সদ্য নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, এই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় গিয়ে দেখলাম যে একদল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন। আমার সেই ভাইরা আজকে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম, আপনারা দেবেন, ডাইরেকশন করবো, ঠিক হবে, দেশের লোক মিলে আমাকে সেটাকে সবাই মিলে আমাকে খাদ্য করবো। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি। তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে আপনি দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার আমেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নেই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই তিনটে কারণে কথা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা। আমাদের শুনতে হয় বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মধ্যবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃত্ববৃন্দ, কেউ কি বলতে পারবেন 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেলখানে নাই, গ্রেফতার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মর্যাদায় গেলেছিল, একসঙ্গে গেলেছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত গেলেছিল। আমি আশ্চর্য হয়ে যাই, ছেলেবেলে বলে 17 বছর কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটা নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন তারা মিথ্যা সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন শ্রমিকের স্বজনে হিসেবে পরিচিত ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি কথা করতে চাই না। আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট দিতে যাবেন না, একা একা ক্রেডিট দিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই স্পিকারের উপরে সামনে কিন্তু দলের দেশের মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারোর কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসবে, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব
একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশ? আমরা বলবেন আমরা শুনবো, এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে, এমন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি, আজকেও বলছি। এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো যেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান